হ্যালো এভরিওয়ান, আজ আবার অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন সোয়েটার টোয়েটার লাগিয়েই ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর মেঘলা মেঘলা ওয়েদারও করেছে প্রচণ্ড পরিমাণে, এমনিতেও ঠান্ডা লাগতেছে। একটা শেয়ার করার এক কারণ হচ্ছে আমি আমার আজকে একটা প্রচুর শখের জিনিস, মানে প্রত্যেকেরই তো একটা শখের জিনিস থাকে, আমারও একটা প্রচুর 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 পরিমাণে একটা শখের জিনিস আজকে আমি বলিদান দেব। তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। আর কি বলিদান দেব সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো আজকে কিছু বাড়িতে রান্নাবান্নাও করব, কারণ আমরা হচ্ছে চাষি ঘরে, তো চাষি বাড়িতে মানেই ধান কাটার সিজন, এটা বাড়িতে সকলেই চলে গেছে। তো এখন যাব আমি আমি এখন যাব মাঠে খাবার নিয়ে। তো চলো, আমি ওখান থেকে ফিরে এসে কয়েকটা সবজি কুটে তারপর আমি আমার যেটা বললাম শখের জিনিস ওইটাকে বলিদান দেব। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করো কীরকম লাগছে। তো দেখো এখানে কিন্তু আমি সব রকমের জিনিসপত্র, মানে যা যা খাওয়ার বলেছিল সব কিছুটাই নিয়ে নিয়েছি। এই যে দেখো জলের বোতল রয়েছে, মুড়ি রয়েছে, আর রয়েছে যেগুলো দিয়ে খাবে ছুরি, ছোলা ভেজা, আর রয়েছে লঙ্কা আর পেঁয়াজ। কারণ চাষে খাটে যারা কাজ করে না, তাদের যখন মাঠে খাওয়া নিয়ে যেতে হয় লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু নিয়ে যেতে হয় বাধ্যতামূলক, কারণ এই জিনিসটা না খেলে না শরীরে ঠিকঠাক বল আসে না। আর আমি কিন্তু দরজাটাও লাগিয়ে দিয়েছি, এখন এই দরজা দিয়ে বেরাবো, এটাকে লাগিয়ে দিয়ে তারপর যাবো বাড়িতে ফিরে এসে। অর্ধেক কাজ আমি কমপ্লিট করে রেখেছি, সবজিগুলো কেটে রেখেছি, আসলে কেটে কুটে তারপরে ফট করে রান্নাটা করব। তার আগে তোমাদের আমি একটু ভিডিও করে দেখিয়ে দেবো। তো চলো দেখা যাক কী হয়। ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একটু চাষ নয়, একটু আমি তোমাদের আমার জমিনের ভিউটা দেখাবো। আর আমাদের এদিকে না প্রচুর পরিমাণে হাতি এসছে, তো সেটার গল্পটা আমি না হয় এসে শেয়ার করছি। তো চলো আমি এখন যেতে থাকি। এই যে দেখো আমাদের বাছুরটা এখানে জমিনে বাঁধা রয়েছে। ওই রে, আয় আয়। এই যে দেখো কীরকম ঘাস খাচ্ছে। আর জমিটা দেখো পুরোপুরি কিন্তু শূন্য, মানে যা ছিল সব কিছু ধান ফাঁকা হয়ে গেছে। এটা উঠে গেলে তারপর আবারও কিন্তু চাষ পড়বে। আর কিছু সবজি চাষও করেছে, যেমন ফুলকপি, বাঁধাকপি। তো আমার যাওয়ার পথে দু একটা জমি পড়ে, আমি তোমাদের একটা দেখানোর চেষ্টা করব। আর আমি গ্রামের মেয়ে হই না, আর জমি চিনতে পারি না, মানে রাস্তা ভুলে যাই। দেখি আমাদের এই জমিটা আছে, তো রাস্তা থেকে দেখে নিলাম ওইখানে আমাদের জমি, ঘুরে ফিরে যেখান থেকে হোক মোটামুটি ওই রাস্তাটাতে পৌঁছলেই গেল, এরকম একটা ব্যাপার। তো এখানে ঘাস খাক, আমরা যাই। ওইখানেও কয়েকটা গরু বাঁধা রয়েছে ওই দূরের দিকে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে আমাদের রাস্তা দেখো, যতগুলো গলি ছিল প্রত্যেকটা গলি কিন্তু এবার ঢালাই হবে, শুধু চাষটা ওঠার অপেক্ষায়। তো এখন যাব হচ্ছে আমি একটু দোকানে মাংস কিনতে। তার আগে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ আমি রাতের ড্রেস পরে আছি। তো চলো ড্রেস চেঞ্জ করে মাংসটা নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করব, তারপরেই আমি রান্নাটা করব। তো চলো। এই যে দেখো আমি কিন্তু ড্রেস আপ হয়ে চলে এসেছি, সোয়েটারটা একই রয়েছে, আর নিচের পরেছি আমি একটা কুর্তি, আর নাইটিটা জাস্ট চেঞ্জ করি। সোয়েটার পরতেই হবে, তার কারণ হচ্ছে আমাকে একটু বেশি ঠান্ডাটা লাগে, তো সেই কারণে এমনিতে ঠান্ডা লেগে আছে, এই কারণে আমি সোয়েটারটা পরেছি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এখন যাওয়া যাক দোকানে। তো এই যে দেখো এইখানে রয়েছে চাল, এগুলোকে ধুয়ে নিয়ে এসে ভাত বসাতে হবে। তারপরে এখানে রয়েছে আলুটাকে এখানে ভাতে দেওয়া হবে, কারণ আজকে আমার মায়ের নিরামিষ, আজকের দিনটা হচ্ছে সোমবার। আর এখানে কাল্লাগুলো ভাতে দেওয়া হবে, মানে যেগুলো করলা, আর এগুলোকে একটা স্টিকে গেঁথে করে তারপরে দেওয়া হবে। আর ওইখানে কিন্তু কাঠ নেই, কাঠ নিয়ে আসতে হবে। আর এই দিকে দেখাই চলে এখানে রয়েছে মাংস, আর এখানে রয়েছে একটা সবজির চচ্চড়ি। তো এইগুলোকে এখন করা হবে। ফার্স্টে আমি ভাত বসাবো,
তো ফার্স্টে আমি কিন্তু ভাত বসাবো, ভাতটা বসানো হয়ে গেলে তারপরে আমি যাব সবজি তো কাটা হয়ে গেছে, কড়াইতে মাটি মাখাতে হবে, তারপর কিন্তু করতে হবে, মানে মাংসের মশলা তৈরি করতে হবে। আর করে নেব, মাংসটা বসানোর আগে নিরামিষ করে চচ্চড়িটা করে নেব, তারপরেই মাংসটা বসাবো, দিলে মাও খেতে পারবে। আর চলো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার শখের জিনিসটা কী, যেটাকে আমি আজকে ত্যাগ করব। তো চলো, তার জন্য তোমাদের অন্য একটা ঘরে যেতে হবে। তো দেখো আমি কিন্তু এখন আমার অন্য ঘরে চলে এসেছি, এখানে দরজাটা আমি লাগিয়ে দেব, তারপর যাব। আর কিন্তু আমাদের রুমের ওই পাশে আমাদের রুমের ওই পাশে কিন্তু মুরগি বাঁধা আছে, মুরগিরও কিছু কিছু নয়েজ আসতে পারে। আর ঘরটা অন্ধকার, 1 মিনিট আগে একটু লাইটটা জ্বালিয়ে নিই, তারপরে কথা বলছি। তো অনেকগুলো কিন্তু মুরগি রয়েছে, তো মুরগিরও নয়েজ আসতে পারে। তো চেষ্টা করছি মুরগির নয়েজটাকে অ্যাভয়েড করার, মানে তোমরা একটু অ্যাভয়েড করে চলো। তো তার আগে আমি নিয়ে নেবো একটা নেল কাটার। তোমরা এখন ভাবছো তো কিসের জন্য আমি নেল কাটার নিচ্ছি, যে আমার শখের জিনিসটা কী এমন যে যার জন্য আমাকে নেল কাটার কি নিতে হচ্ছে। তো চলো সবটাই দেখতে পারবে আস্তে আস্তে। তো ঘরে এত পরিমাণে মুরগির আওয়াজ আসছে যে যেই নয়েজটা আমি নিতেই পারছি না, মানে ঘন 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 আসতেই আছে। এই কারণে আমি রেগে মেগে বাইরে বেরিয়ে আসলাম। এবারে বাইরে হচ্ছে তোমার পাখির আওয়াজ, যেটা শুনতে অনেক ভালো লাগবে, ওই মুরগির থেকে তো অনেক ভালো। তো চলো তোমাদের আমি ফার্স্টে দেখাই আমার কিছু কাজ। এই যে দেখতে পাচ্ছ মুকুটটা, এই দাঁড়াও মুকুটটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে কিছু জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখেছো, তো আমি বের করবো না, জাস্ট উপর থেকেই দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে ক্লের তৈরি জুয়েলারি, এগুলো সব কটা ক্লের তৈরি জুয়েলারি। আরও রয়েছে অনেকগুলো, কিন্তু বেরিয়েও গেছে, ফ্যাব্রিক মেটেরিয়ালগুলো যেগুলো ছিল না ওগুলো বেরিয়ে গেছে। তারপরে দেখো এইটা একটা, জানি প্যাকেটিংয়ের মধ্যে বুঝতে পারছো না, কিন্তু তোমরা আমি ক্লিয়ার ফটো অবশ্যই দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে চেক আউট করে নিও। আর আমার অফিসিয়াল নাম্বার 81 748 540, দেখো আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি, ওইখানে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই ধরনের জুয়েলারি নেওয়ার জন্য। আমি কিন্তু অনলাইন ডেলিভারিটা করি। তো তারপর তোমাদের দেখাবো মুকুট। তো ফার্স্টে তোমাদের যেটা দেখালাম না, ওইটা হচ্ছে আমার সব থেকে আগে, মানে সর্বপ্রথম যখন আমি স্টার্ট করি জুয়েলারির কাজটা, আমি স্টার্ট করেছি ফার্স্টে আমি পড়েই গেল সব। ফার্স্টে আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে মেহেন্দি। তো মেহেন্দির ভিডিও তোমরা তো দেখো, তোমরা তো জানোই কীরকম লাগছে না লাগছে, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তারপরে আমি কিন্তু মুকুটের তারপরেই আমি জুয়েলারির কাজটা স্টার্ট করি। তো জুয়েলারিটা ভগবানের দয়ায় কিন্তু খুব ভালোভাবেই চলছে বলবো আমি, তো মোটামুটিভাবেই চলে যাচ্ছে। নেক্সট আমি রিসেন্ট শুরু করেছি মুকুটের কাজ। জানি মুকুটটা খুব একটা ভালো হয়নি, তো ফার্স্টেই আমি করেছিলাম, যে দেখো এরকম, মানে বোঝা যাচ্ছে না। তো ফার্স্টে স্টার্ট করেছিল, এগুলো কোনো বিক্রির জন্য নয়, জাস্ট আমি কাজটা করছি, ওই কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, আর নেক্সট হচ্ছে, আর এগুলো শেয়ার করার পিছনে একটা কারণ রয়েছে আমার শখের জিনিসটার সাথে। তারপরে হচ্ছে দেখো এই মুকুটটার ডিজাইন ভালো উঠেছে, কিন্তু প্রচুরটা পাতলা, মানে প্রচুর পাতলা, নড়বড়ে, ভেঙে যাওয়ার চান্সেস, ক্লিয়ার নেই, ক্লিয়ারিটি জিনিসটা এর মধ্যে নেই। তো এটা আমি করেছিলাম কিসে জানো, ব্লেড পাতে, মানে আমার কাছে মুকুট কাটারও ছিল না তখন, ব্লেড পাতে করেছিলাম। রিসেন্ট একটা আমি করেছি, ওটা কিন্তু ভালোই হয়েছে বলবো আমি। তো সেটা হচ্ছে এইটা, একদম মতি টতি দিয়ে, পালক টালক দিয়ে, সব কিছুটা দিয়ে আমি কিন্তু করেছি। তো দেখো ডিজাইনটা, মাথায় পরলেও কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, আমার সোয়েটারের সাথে মানাচ্ছে না, ওটা আমি মারলাম ঠিকই। তো এবার চলো তোমাদের আমি বলি এগুলোর সাথে আমার শখের জিনিসটা কি। শখের জিনিসটা তো বলাই হলো না, সেটা হচ্ছে আমার হাতের নখ। তো দেখো এই মিডিলের নখটা আমার অলরেডি ভেঙে গেছে, নেক্সট রয়েছে এই নখগুলো। এবারে আমি যে এই কাজগুলো করি, প্রচুর আমার নখের কিন্তু আঁচড় কাটে। আর ক্লে জুয়েলারিটা যে দেখালাম, ওখানে যদি একটুও যদি এরকমভাবে আঁচড়টাও লেগে গেছে না, ওইটা আর ঢাকানো যায় না, জিনিসটা ফিনিশিংই আসে না। নেক্সট হচ্ছে এই মুকুটটা দেখতে পারবে প্রচুর পরিমাণে নখের দাগ, প্রচুর,
দেখতে পাচ্ছ যে কারণে আমি কাজ করতে পারছি না ঠিক করে প্রচুর। আর তাছাড়া এমনি নখটা না বাড়িতে বসে থাকতাম বা যারা বাড়িতে বসে আছো তাদের জন্য পারফেক্ট, কিন্তু এখন আমার কাছে হবে না, তাই তোমাদের সামনেই আমি এইটা দিয়ে আমার নখগুলোকে বিসর্জন দেব। মানে বলতে পারো আমি বুকে পাথর রেখে কাজটা করছি। মানে আমার এটা আমি কোনোদিন হারাতে চাইতাম না, কিন্তু কিছু করার নেই, এখন কাজের জন্য এটা আমাকে করতেই হবে। আর আমি তোমাদের তখন হাতির উপদ্রবের কথা বলছিলাম, নখটা কাটতে কাটতে গল্পটা করি। হাতির উপদ্রবের কথা বলছিলাম, যেটা ওটা হচ্ছে তোমাদের দেখালাম আমাদের এখানে কপির চাষ হচ্ছে। আর হাতি কিন্তু আমাদের রিসেন্ট এই 2-3 বছর হলো রুট চেঞ্জ করেছে। মানে আমাদের এই দিক থেকে হাতি কোনোদিন পারাপার করতো না, চলাচল করতো না। তো আমাদের কি হয়েছে, অপোজিট সাইডে যে লোকগুলো থাকে না, ওরা রুট চেঞ্জ করে দিয়েছে। তখন হাতি আমাদের এই মাঠ দিয়েই যায়। তো কি আর করা যাবে, করার তো কিচ্ছু নেই। আর তার থেকেও বড় কথা, হাতি কিন্তু এখানে তার নিজের খাবার পেয়েছে। কি বলো তো, যেটা দেখালাম কফি। তো সেই কফি খাওয়ার এতে এখন হাতি নিজেরাই চলে আসে। সেটাই হচ্ছে কারণ। এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমি কিন্তু চলে যাব আমার রান্নার কাজে। অনেক কটাই রান্না বাকি, সব কিছুটাই একাকে করতে হবে। মানে গ্রামের মেয়ে হওয়া মানে বুঝতে পারছো তো কত পরিমাণে চাপের। সব কিছুটা টাইম টু টাইম আমাদেরকে মেনটেন করতে হবে। তো একা কাটা, একা বাটা মশলা সব কিছু টোটালি। তো কাটাটা আমার হয়ে গেছে, এখন যাব ভাতটা বসিয়ে জাস্ট মশলাটা বেটে নেব। আর মাংসটা হচ্ছে আমাদের চিকেন, মাটন নয়। চিকেনটাকে পরিষ্কার করতে হবে। দেখো, মানে আরও সবথেকে বেশি যে প্রবলেম হয় এই নখের আঙুলটা, কারণ আমাদেরকে তো এভাবে চাপ দিয়ে কাজটা করতে হয়। ধরো এইটা মুকুট, আমাদেরকে কিন্তু এভাবেই চাপটা দিতে হয়, তখন এটার কিন্তু পুরো নখটা লেগে যায়, প্রচুর সমস্যা হয়। যে বললাম না দাগগুলো প্রচুর। আর এই যে মুকুটটা করেছি মানে লাস্ট, এই মুকুটটা কিন্তু খুব সাবধানে করেছি। এই মুকুটটা তাও কিন্তু অনেকটা ফিনিশিং আসেনি। ফিনিশিংটা না আসার কারণ হচ্ছে আবার যে চাকুটায় কাটছিলাম না, ওটার হচ্ছে পেন্সিলটা নেই। মানে যে পেন্সিল চাকুতে কাটা হয় পেন্সিলটা নেই। আর ওই কারণেই আমার হয়েছে সমস্যা। শুধু ব্লেডটা নিয়ে কাটছিলাম, এই আঙুলের আমার 12টা বেজে গেছিল। কাটার সময় কাটা হচ্ছে না, ভাঙার সময় ঠকঠক করে ভেঙে যায়, বুঝতেও পারি না। দেখেছো কত শক্ত। আর আমি ব্লেডে কাটতে পারি না, ওই কারণেই নীল কাটার। আর যে গয়নাগুলো তোমরা দেখলে, ওই গয়নাগুলো অর্ডার করতে হলে আমার অফিসিয়াল নাম্বার 81 748 540 এই নাম্বারে যোগাযোগ করো। আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। খুবই লোয়েস্ট প্রাইস, মানে তোমাদের পকেট ফ্রেন্ডলি। একটা স্কুলের ছাত্রীও পর্যন্ত আমার জুয়েলারিগুলো কিনতে পারবে, এতটাই বাজেট ফ্রেন্ডলি, এতটাই পকেট ফ্রেন্ডলি। মানে এইটুকু বলতে পারবো যে তোমরা বাজারে গিয়ে পিৎজা খাও না, একটা পিৎজারও এরকম দাম হবে না গয়নাগুলোর যা দাম। এবারে তোমরা এই আইডিয়া করে নাও। তো অন ক্যামেরায় বললাম না দামটা, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। নিতে হবে বলছি না, জাস্ট যোগাযোগ করে দামটা দেখো, তোমাদের পছন্দ হবেই হবে। তো চলো, এখন আমার কাজ আছে, আর বক করতে পারবো না। আমি ব্লগটা এখানে এন্ড করছি, আর ডেইলি ব্লগ আমি দিচ্ছি না। তো ভাবলাম এইটা কিভাবে তোমাদের সঙ্গে বার্তাটা পাঠাবো, তো একটা ব্লগের মতনই করে দিলাম, ওই কারণে। টাটা।